السلام عليكم ورحمة الله. الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، أو كما قال. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জিলহজ মাসের 2 তারিখে জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি
অন্তর অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 2 তারিখ। আগামী জুমা আসতে আসতেই জিলহজ মাসের বেশ কিছু আমল শুরু হয়ে অলরেডি গেছে গত 1 তারিখ থেকে। সামনেও আরও কিছু আমল আছে যেগুলি সম্পর্কে আমাদের জানাটা জরুরি। অনেকেই আছে যারা ঈদ বাড়িতে করবে, আগামী জুমা এখানে পড়া হবে না, ছুটি হয়ে যাবে তার আগেই। এই জন্য কুরবানি সংক্রান্ত কিছু জরুরি মাসাইল, এ বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আমাকে ইখলাসের সাথে কথাগুলি উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। আসলে কুরবানি এটা প্রতি বছর একবার আসে। নামাজ প্রতিদিন 5 বার পড়া হয়। কয়বার পড়া হয়? 5 বার পড়া হয়। তারপরেও নামাজে অসংখ্য ভুল আমাদের হয়ে যায়। যে কুরবানিটা বছরে মাত্র একবার আসে, এর ভিতরে মাসালা মাসাইল অনেক কিছু ভুল হওয়াটাই স্বাভাবিক। তারপরেও যখন যে সিজন আসে সেই সিজন সম্পর্কে ওয়াকিফাল হওয়া, জানা, এটা হলো মুমিন হিসেবে আমাদের দায়িত্ব। এটা ফরজও। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুমিন মুসলমানের উপর উপস্থিত যতটুকু ইলম লাগে এতটুকু ইলম অর্জন করা ফরজ। দ্বীনি জ্ঞান অর্জন করা কি ফরজ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেখার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। জিলহজ মাস শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই হাদিসে আমরা যা পাই, জিলহজ মাসের প্রথম দশক, এটা প্রতিটা রাত লাইলাতুল কদরের মতো ফজিলত, সুবহানাল্লাহ। প্রতিটা দিন রোজা রাখলে 1 বছরের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। খুসুসান বিশেষ করে ইয়াউমে আরাফাহ 9 নম্বর তারিখে রোজা রাখলে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য এই দশকটাকে খুবই গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করা। সূরা ফাতিহার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। এই 10 রাত বলতে প্রথম দশকের এই জিলহজ মাসের দশম দশকের রাত বলেই বোঝানো হয়েছে। এই জন্য এই দশকের ভিতরে একটা আমলের কথা বলেছিলাম, নফল এবং মুস্তাহাব আমল। সেটা হলো আমাদের যে সমস্ত লোমগুলি সপ্তাহ অন্তর ছেটে ফেলতে হয় অথবা কেটে ফেলতে হয়, এবং হাতের নখগুলি, এগুলো আমরা যারা সচেতনতায় ছিলাম তারা আলহামদুলিল্লাহ আগেই কেটে নিয়েছি। এখন আমরা একদম জিলহজ মাসের 10 তারিখে ইয়াউমে নাহারে, কুরবানির দিন, কুরবানির পরে তারপরে আবার কাটবো ইনশাআল্লাহ। যাদের ছুটে গেছে এটা নিয়ে আফসোস হতে পারে, বাদ বাকি অত হাহুতাশের কিছু নাই। তার কারণ হলো এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। এটার না করার কারণে যে গুনাহ হবে বিষয়টা এমন না। তবে করতে পারলে অনেক ফজিলত, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসালাগুলি সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে এই দশকের ভিতরে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো সারা বিশ্বের মুসলিম উম্মাহের জন্য, সেটা হলো কুরবানি। কি কুরবানি? কুরবানি এটা একটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর মূল হলো কুরবুন। কি? কুরবুন। কুরবুন মানে নৈকট্যতা অর্জন করা, নিকটবর্তী হওয়া। কুরবানি শরীয়তের পরিভাষায় কাকে বলে? নির্দিষ্ট দিনে। কি দিনে? নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট পন্থায়
জবাহ করাকে কুরবানি বলে। তার মানে দিনও হতে হবে কি নির্দিষ্ট, সময়ও হতে হবে নির্দিষ্ট। দিন আর সময় পার্থক্য, সময় বলতে সকাল বিকাল দুপুর রাত দিন, কথা বুঝাইছি। আর দিন বলতে তো দিনই, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু। তার মানে সব পশু কুরবানি করলে হবে বলে, নির্দিষ্ট পশুকে জবাহ করাকে কুরবানি বলে। বলে কুরবানিকে কুরবানি করে নামকরণ করার কারণ, বলে এই কুরবানির মাধ্যমে আল্লাহর বান্দারা আল্লাহর নৈকট্যতা অর্জন করে। সুবহানাল্লাহ। তার মানে কুরবানি যদি করা হয় তাহলে আল্লাহর নৈকট্যতা অর্জন হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, মান কানা লাহু সাআতান, আল্লাহর কোন বান্দা বান্দি যার উপর কুরবানি করার মতো সামর্থ্য আছে, ফালাম ইউজাহা, সে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, আল্লাহর নবী তার ব্যাপারে ঘোষণা দেন, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, তারা যেন ঈদের আজহার দিন ঈদের নামাজ পড়তে ঈদগাহে না আসে। কত বড় মারাত্মক ধমকি! অথচ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা, প্রত্যেকটা জাতির জন্য সুখের হাসি খুশির উৎসবের দিন আছে, আমার উম্মতের জন্য আমাদের জন্য একটা উৎসবের দিন আছে, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে স্পেশাল নামাজ স্পেশাল পদ্ধতিতে আদায় করা হয়। সেই নামাজটা পড়তে আসতে নিষেধ করা হচ্ছে যারা কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না তাদেরকে। তাহলে কুরবানির গুরুত্ব বুঝার জন্য আমাদেরকে এই ধুমকির দিকে খেয়াল করলেই বুঝে আসবে। কুরবানির দিন যখন আসলো তখন আল্লাহর নবীকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটা আবার কি? এর সম্পর্কে আমাদের তো কোনো নলেজ নাই, কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই, আপনার মাধ্যমে জানতে চাই কুরবানিটা কি। আল্লাহর নবী বলে দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো কুরবানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীকে লক্ষ্য করে সাহাবা একরাম বললেন, মা লানা ইয়া রাসূলুল্লাহ ফিহা, বুঝলাম এটা আমাদের জাতির পিতার সুন্নত, আদায় করার লক্ষ্যে কুরবানিতে আমরা অংশগ্রহণ করব, তাহলে কুরবানি করলে কি ফায়দা? আল্লাহর নবী বললেন, লিকুল্লি শারাতিম হাসানা, বলে কুরবানির জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা করে নেকি দান করবে। সাহাবা একরাম আরো ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্ন করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো কুরবানির বড় বড় জন্তু কুরবানি করলে অনেক সওয়াব পাওয়া যাবে, তাহলে যদি ছাগল কুরবানি করা হয় তাহলে ছাগলের পশমেও কি এই পরিমাণ সওয়াব হবে? আল্লাহর নবী বললেন যে প্রত্যেকটা ছাগলের পশমের বিনিময়েও আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য একটা ছাগলে কত লক্ষ লক্ষ কোটি কোটি লোম আছে, গুণে শেষ করতে পারবেন? শেষ করা যাবে না। এই অসংখ্য সওয়াবের মালিকানা অর্জিত হয়ে যাবে এই কুরবানির দিন সমূহে। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, কুরবানির দিন সমূহে কুরবানির চাইতে উত্তম আমল আর নাই। কুরবানির দিনে নামাজ পড়ো, রোজা রাখার তো সুযোগ নাই, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, যাই করো না কেন, দান সদকা যাই করো না কেন, বলে এই কুরবানি করার মাধ্যমে যেই ফজিলত অর্জিত হবে অন্য কোনো আমলে এই ফজিলতটা পাওয়া যাবে না। এই জন্য এই কুরবানির দিনে কুরবানি করা অত্যন্ত 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 সৌভাগ্যবানদের
একটা কাজ। এই জন্য এই কাজের যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। গত বছর বলেছিলাম কুরবানি দেওয়ার জন্য আপনাকে এবছর থেকেই প্রিপারেশন নেন যদি, তাহলে হতদরিদ্র মানুষটাও কোরবানি করতে পারবে। প্রতি মাসে মাসে 1-2 হাজার করে যদি রাখে, 1000 করেও যদি রাখে, 500 করেও যদি রাখে, তাও তো 6000 হয়ে যাবে। গ্রাম এলাকায় 6-7 হাজার টাকাতেও ছাগল পাওয়া যায়, যে ছাগল দিয়ে আপনার কুরবানি আর করলে আপনি কুরবানির হক আদায় হয়ে যাবে। কথা বুঝে আইছে? আপনি যদি 1000 করে মাসে রাখেন তাহলে 12,000 টাকা, 12,000 টাকায় সুন্দর একটা খাসি হয়ে যাবে। এটার দ্বারা কুরবানি করলে অনেকে কুরবানির মাসলা জিজ্ঞাসা করতে এসে বলে যে হুজুর খাসির গোশত তো ভালো লাগে না, এই জন্য গরু ভাগে দিতে চাই। আরে ভাই, গোশতের চিন্তা প্রথমেই যদি মাথায় ঢুকে যায় তাহলে কুরবানির কি হালাত হবে। গোশত তো এটা পরের সাবজেক্ট। আগের উম্মতের জন্য তো গোশত খাওয়া যায় ছিল না, তারা কুরবানি করত, আসমান থেকে আগুন এসে কুরবানির যাদের কুরবানিটা কবুল হতো সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে যেত। যাদেরটা কুরবানি কবুল হতো না ওটা পচে ওখানে গলে শেষ হয়ে যেত। কুরবানির পশুর গোশত খাওয়া তো বৈধ ছিল না। আমাদের উম্মতের একটা ফ্যাসিলিটি, যতগুলি ফ্যাসিলিটি আছে, সুযোগ সুবিধা আছে, তার ভিতর থেকে এটাও একটা, আমরা কুরবানির গোশত খেতে পারি। সুবহানাল্লাহ। কথা বুঝে আইছে? এই জন্য এই কুরবানির গোশতর চিন্তা এটা পরে, আগে হলো আমার ফরজিয়ত আদায় করা, ওয়াজিব আদায় করার ফিকির মাথার ভিতরে রাখতে হবে। বলে কুরবানি করবে কারা? কুরবানি কি সবার জন্য সেম হুকুম? না, কুরবানি সবার জন্য সেম হুকুম না। যারা নিসাব পরিমাণ মালের মালিকানা হবে কুরবানির দিনের, এই 3 দিনের কোনো একদিন, খুব ভালো করে বুঝবেন, তার উপরই কুরবানি ওয়াজিব। কুরবানি কি ওয়াজিব। 52.5 ভরি রূপার দাম কত এটা আপনি নিজেই যাচাই করবেন দোকানে গিয়ে। কথা বুঝে এসে যাচাই করে দেখবেন কত হয়। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে এই 3 দিনের কোনো একদিন মালিকানায় চলে যায় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আর যদি আগে থেকেই হয়ে থাকে তাহলে তো কুরবানি দিতেই হবে। কথা বুঝে এসে এই জন্য কুরবানি এটা সবার জন্য সেম হুকুম না। যারা নেশাব পরিমাণ মালের মালিক তাদের উপর কুরবানি হলো ওয়াজিব। কুরবানি হলো কি ওয়াজিব, কুরবানি আদায় করতেই হবে। আর যাদের উপর কুরবানি ওয়াজিব না, নফল, তারাও কুরবানি করলে আল্লাহ তাআলা তাদেরকেও এই পরিমাণ ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এত এত ফজিলত অর্জন করতে চাইলে আমাদেরকে কুরবানিটা অবশ্যই করতে হবে। বলে কুরবানি তো করব, ঠিক আছে, এর শুরুটা কোথায়? বলে কুরবানির শুরু আমরা যদিও সুন্নত ইব্রাহিম হিসেবে কুরবানি করতেছি, কুরবানির সূচনাটা এখানে না। কুরবানির সূচনা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাবিল কাবিল সর্বপ্রথম কুরবানি দেয়, হাবিলেরটা কবুল হয়, কাবিলেরটা কবুল হয় না। এ বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় কিছু কথা আলোচনা করব। আজকে জরুরি মাসআলাগুলি আমরা জেনে নেই। তাহলে কুরবানির সূচনা প্রথম মানব থেকেই কুরবানির সূচনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বলে এটা অদ্যাবধি চলতেছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এক শ্রেণীর সুশীলরা তারা বলে যে কুরবানির পশু একদিনে এত জব করে, এত পশু নিধন না করে বরং এই পরিমাণ টাকা যদি গরিব মিসকিনকে দেওয়া হয় তাহলে ক্ষতি কিসের? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বলে তাদের 1 নাম্বার উত্তর হলো, যেটা প্রত্যেকটা শরীয়ত বিরোধী প্রশ্নের উত্তর, যে আল্লাহর রসুলের বিধান সেটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে উপকারী হোক অথবা অপকারী হোক সেটা আমাদেরকে করতেই হবে, এছাড়া বিকল্প কোনো পন্থা কোনো মুমিনের সামনে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার জবাব। এটা হলো কি জবাব? 1 নাম্বার জবাব। 2 নাম্বার হলো আমাদের বুঝার জন্য জবাব। এটা হলো কুরবানির মাধ্যমে আসলে আল্লাহ তাআলা আমাদের থেকে কি চাচ্ছেন। একটা মানুষের তৈরি 2টা জিনিস নিয়ে। কয়টা জিনিস নিয়ে? 2টা জিনিস। একটা হলো রব্বানিয়াত আর একটা হলো নফসানিয়াত। নফসানিয়াত সবসময় মানুষদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে, খাহেসাতের দিকে আহ্বান করে। বলে এই খাহেসাতকে, এই খাহেসাতটা আছে কার মধ্যে?
বলে জাইব জানোয়ারের মধ্যে। একটা বিষয় আমাদের খুব ভালো করে বুঝতে হবে, আমরা যারা মানুষ, আমরা কিন্তু জিনও না, আগুনের তৈরি, আবার আমরা কিন্তু নূরের তৈরি ফিরিস্তাও না। আমরা কিন্তু পশু পাখি জীব জানোয়ারের মতো না, আমরা হলাম বনি আদম, আমরা হলাম মানুষ। বলে কোন বনি আদম যদি মেহনত করে, আল্লাহর হুকুম মাফিক চলে, তাহলে সে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন বনি আদম যদি আল্লাহর হুকুমের বাহিরে চলে, আল্লাহর হুকুমের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে নিজের মন মতো জীবন যাপন করে, তাহলে সেই মানুষটা চতুষ্পদ প্রাণীর চাইতেও মারাত্মক খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যেই মানুষগুলি আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, রসুলের সুন্নাহর দিকে ভ্রুক্ষেপ করে না, বরং মন যা চায় তাই করে, বলে এই মানুষগুলি দেখতে মানুষের মতো হলেও, এদেরকে মানুষ হিসেবে সমাজে ধরে নেওয়া হলেও এদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই। এরা হলো চতুষ্পদ প্রাণী। আল্লাহ তাআলা আরো আগ বাড়িয়ে বলেন, বালহুম আজল, বরং এরা হলো চতুষ্পদ প্রাণীর চাইতেও মারাত্মক খারাপ। এই জন্য ফিরিস্তা তারা হলো বেগুনা মাসুম, তারা হলো কি বেগুনা মাসুম। আর জীব জানোয়ার যেগুলি আছে, এগুলো হলো খাহেসাতওয়ালা, মন চাহে জিন্দিগি যাপন করে। এরা কি ওয়ালা? মন চাহে জিন্দিগি যাপন করে। এদের ভিতরে বিবেক বুদ্ধি কাজ করে না, বিবেক বুদ্ধি কাজ করে না। এর নরমাল একটা সিম্পল একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনি খুব শখ করে একটা গরু পালতেছেন, একদম প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তার পরামর্শক্রমে আপনি তাকে সুন্দর সুন্দর খাবার, ভিটামিন যুক্ত খাবার খাওয়াইতেছেন, খুব সুন্দর ঘাস আবাদ করে তাকে এখান থেকে খাবার খাওয়াইছেন। আপনার ঘাসের জমি যেতে ওখানে খাবার টাবার খেয়ে আসতেছেন, যখন আপনার আসার পথে আপনার নিজের জমি সুন্দর পাট হয়েছে, পাট চেনেন না? যারা গ্রামের মানুষ চেনার তো কথা। পাট যখন একদম মধ্যবয়সী হয়, খুব সুন্দর হয়, এখন পাশ দিয়ে যখন নিয়ে আসতেছেন, নিয়ে আসার সময় গরুকে বললেন, এই গরু থাম, তোকে কিন্তু আমি খুব উন্নত মানের ঘাস খাওয়াইলাম, যার মূল্য এই পাটের চাইতেও বেশি। এটা কিন্তু আমারই খ্যাত, এটা কিন্তু অন্য কারো না। যাওয়ার সময় সুন্দর মতো আমার সাথে যাবি, খবরদার একবারও কিন্তু মুখ দিবি না। আচ্ছা, এত সুন্দর করে বুঝিয়ে তাকে নিয়ে আসার সময় আপনি যদি ক্ষেতের পাশ দিয়ে নিয়ে আসেন, ও কি এক মুখ দিবে নাকি দেওয়া থেকে বিরত থাকবে? অবশ্যই মুখ দিবে। কেন? ওর ভিতরে বিবেক বুদ্ধি নাই। ওর ভিতরে কি নাই? বিবেক বুদ্ধি নাই। আর ফিরিস্তাদের বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে সাথে তাদের বলে গুনাহ করার শক্তি আল্লাহ তাদের ভিতরে দেন নাই। খাহেসাত মুক্ত রাখছেন কাদেরকে? ফিরিস্তাদেরকে। আর খায়েসাত যুক্ত রাখছেন কাদেরকে? এই জীব জানোয়ারকে। একজন মানুষকে আল্লাহ তাআলা দুইটাই দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন, খাহেসাতও দিয়েছেন। এই খাহেসাতের উপর মেহনত করে কেউ যদি নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে ইসলামকে বুঝে, কোরআন সুন্নাহকে বুঝে, আল্লাহর হুকুমকে বুঝে, রসুলের তরিকায় নিজের জীবনটাকে পরিচালনা করে, বলে এই ব্যক্তিটা পশুত্ব থেকে উন্নত হয়ে বলে প্রথম শ্রেণী যারা ফিরিস্তা, যাদের কোনো গুনাহ নাই, তাদেরকে ওভারটেক করে নাম্বার 1 পজিশন তারা দখল করে নিবে। সুবহানাল্লাহ। তার কারণ হলো এখানে তাকে যুদ্ধ করতে হচ্ছে, এখানে তাকে বিপ্লব করতে হচ্ছে, এখানে তাকে নিজের খাহেসাতের বিরুদ্ধে তাকে অবস্থান গ্রহণ করে সদা সর্বদা মেহনতে জারি থাকতে হচ্ছে। এই মেহনতের ফসল হিসেবে আল্লাহ তাআলা তার জন্য চিরদিন চির সুখের ঠিকানা জান্নাত তার জন্য একদম রিজার্ভ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রিজার্ভকৃত জান্নাত পেতে হলে
নিজের খাহেসাতকে দমন করতে হয়। বলে আল্লাহ তাআলা এই পশু কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে মেসেজ দিচ্ছেন প্রতি বছর, এই নামমাত্র পশু যেটা তুমি কুরবানি করতেছো, এই পশুর গুণাবলী আমি আল্লাহ তাআলা অটোমেটিকলি তোমার দেহের ভিতরে সেট করে দিয়েছি। এই শুধু বাহিরের পশু কুরবানি করলে হবে না, বরং তোমার ভিতরে যে একটা পশু আছে, এই বাহ্যিক পশুর সাথে সাথে আভ্যন্তরীণ পশুকেও তুমি আজকে কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি টাকা মানুষকে দেই, তাহলে কি এরকম পরিস্থিতি আমাদের সামনে কায়েম করা সহজ হবে? বলে না। বাহিরের পশু কুরবানি হবে এবং তার সাথে সাথে নিজের পশুকেও কুরবানি করার জন্য তালিম আল্লাহ তাআলা আমাদেরকে দান করার জন্য প্রতি বছর এই কুরবানির ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা তো ফজিলত জানিয়ে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে। এই জন্য রাম বাম তারা যে কথাই বলুক না কেন, নাস্তিকরা যত ফাঁদি পাতুক না কেন, ওই দিকে আমাদের তাকানোর সময় নাই। বরং আমার আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, কুরবানির দিন সমূহে কুরবানি হলো সর্বোত্তম ইবাদত। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব, অবশ্যই আমরা কুরবানি আদায় করব। যাদের উপর ওয়াজিব হয় নাই, এত বড় ফজিলত হাতছাড়া কোনো বুদ্ধিমান করতে পারে না। এতগুলি সওয়াব কেউ হাতছাড়া করার জন্য কখনোই রাজি হতে পারে না। তার কারণ হলো, নরমাল 5-10 হাজার 15-20 হাজার টাকা দিলেই সুন্দর সুন্দর পশু খরিদ করা যায়। এই জন্য অবশ্যই সবাই মিলে আমরা কুরবানির দিন কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। বলে কুরবানির সংজ্ঞাই আমরা জেনেছি, কুরবানি দিতে হয় নির্দিষ্ট দিনে। কি বলেন? কুরবানি দিতে হয় নির্দিষ্ট দিনে। বলে কোন দিন? বলে জিলহজ মাসের, সবাই আমরা মুখস্থ করে নেব, 10, 11, 12। 10, 11, 12 দিন নির্ধারণ। এবার সময় নির্ধারণ করেন। বলে 10 তারিখে কখন থেকে? বলে ঈদের নামাজের পরে। ঈদের নামাজের পরে, এটা কিন্তু শুরু। এর আগে যদি কেউ কুরবানি করে, কুরবানি হবে। 5 লাখ টাকার গরু যদি ফজরের পরই কুরবানি করে দেয়, তারপরে ঈদের নামাজে আসে, কুরবানি হবে? কুরবানি হবে না। সময় ঠিক থাকতে হবে, ঈদের নামাজের পরে। আর শেষ দিন হলো সূর্য অস্ত যাওয়ার আগে, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে। এর মাঝখানে যে 2টা রাত আছে, বলে এই 2 রাতের ভিতরে কুরবানি করা না করাটাই, রাতে কুরবানি করাটা মাকরুহ, দিনে করাটা উত্তম। তারপরেও কেউ যদি এই 2 রাতে করে, তারপরে কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। মাসালা বুঝে আসছে? সময় নির্ধারণ হয়ে গেল। বলে এইবার পশু নির্ধারিত হতে হবে। সব পশু কুরবানি দিলে কুরবানি হবে না। কথা বুঝে আসছে? এখন তো অনেক দামি দামি মুরগি পাওয়া যায়। কি বলেন? টার্কি মুরগি, আরো কত মুরগি আছে, 3-4 হাজার টাকাও দাম এক একটা মুরগি। বলে সেটাও যদি কেউ কুরবানি করে হবে না? হবে না। হরিণ অনেক দামি, দাম কত আসলে আমার আইডিয়া নাই, শুনিও নাই কখনো, অনেক দাম, এতটুকু জানি। কেউ যদি হরিণ কুরবানি করে হবে না। বলে কুরবানি করতে হবে নির্দিষ্ট পশু। কি? গরু। বলেন কি? গরু। ছাগল, যেহেতু আমাদের দেশে বেশি পাওয়া যায়, ভেড়া, দুম্বা, উট। গরু, ছাগল, দুম্বা, ভেড়া, উট, আর একটা হলো মহিষ। কয় প্রকার হলো? 6 প্রকার হলো। বলে এই 6 প্রকার পশুর দ্বারা কুরবানি করা জায়েজ। কুরবানি করা কি? জায়েজ। এর বাহিরে অন্য কোন পশু যত দামি হোক না কেন, সেটার দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। তাহলে সময় নির্ধারিত, পশু নির্ধারিত। পশু কি? নির্ধারিত। বলে পশুর আবার গুণাবলী সম্পন্ন হতে হবে। সব পশু দিয়ে কুরবানি হবে না। এবার আসেন উট দ্বারা। উট যদি কেউ কুরবানি করতে চায়, তাহলে কমপক্ষে এটাকে 5 বছর বয়সী হতে হবে। 5 বছরের একদিন কম হলে কুরবানি হবে না। গরু, মহিষ। গরু, মহিষ। গরু, মহিষ। বলে এই 2টা দিয়ে কেউ যদি কুরবানি করতে চায়, তাহলে কম পক্ষে 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছরের একদিনও যদি কম থাকে, ওই গরু দিয়ে, ওই
মহিষ দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। এবার আসেন, কি থাকলো? আরো তিনটা থাকলো, ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা। বারবার বলার কারণ আছে, এখানে ভুল হতে পারে। ছাগল, ভেড়া, দুম্বা। বলে ছাগলের মাসালা হলো কমপক্ষে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছরের একদিনও যদি কম থাকে, যতই রুষ্টপুষ্ট হোক না কেন, ওই ছাগলের দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। তবে এর বাহিরে মাসালা হলো দুম্বা এবং ভেড়াতে। দুম্বা এবং ভেড়ার শর্ত 1 বছর। কয় বছর? 1 বছর। তবে কোন দুম্বা এবং কোন ভেড়া যদি দেখতে 6 মাস পার হওয়ার পরে, 6 মাস পার হয়ে গেছে, কিন্তু দেখতে 1 বছরের দুম্বার চাইতেও বড় মনে হয়, আছেন এরকম ভালো জাতের কিছু ছাগল আছে না, যেরকম ছোট দিয়ে অনেক বড় দেখা যায়, তো যাই হোক এরকম ভেড়ার মধ্যেও আছে। কোন ভেড়া যদি 6 মাস পার হওয়ার পরে দেখতে যদি 1 বছরের ভেড়ার চাইতেও বড় মনে হয় ভেড়া এবং দুম্বাতে, তাহলে 6 বছরের অধিক ওই ভেড়া এবং দুম্বার দ্বারা কুরবানি করা বৈধ। মাসালা বুঝে আসছে? বলে পশু নির্ধারিত, সময় নির্ধারিত, বলে এইবার সুন্দর পদ্ধতিতে কুরবানি করতে হবে। যদি কুরবানি করা হয়, তাহলে এই কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা তার প্রতিটা লোমের বিনিময়ে একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই কুরবানি করার জন্য 1 নাম্বার দিলটাকে পরিষ্কার করতে হবে। আরেকটা বিষয় করতে হবে, কুরবানির পশু খরিদ করতে গেলে কুরবানির পশু আমাকে দেখতে হবে কুরবানির পশুটা দেখতে সুন্দর কিনা। বলে দেখতে সুন্দর কিনা, বলে দেখতে যেটা বেশি সুন্দর হয় এটা দিলের ভিতরে বেশি চয়েস হবে। বলে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য নির্ধারণ করতে বলেছেন চয়েসফুল পশুকে। চয়েসফুল পশু, কথা বুঝে আসছে? এই জন্য চয়েসফুল পশু খরিদ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথম যেই জিনিসটা করতে হবে, আমি যেই টাকা দিয়ে কুরবানির পশু কিনতেছি সেটা হালাল হতে হবে। সেটা কি হতে হবে? হালাল হতে হবে। হারাম পয়সা দিয়ে যত সুন্দর পশুই খরিদ করা হোক না কেন, এই পশু কুরবানির দ্বারা গোশত খাওয়া যেতে পারে, সওয়াবের আশা করা যায় না। তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, তোমরা যে এই পশুটা আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করলা, বলে এই কুরবানির পশুর গোশত, রক্ত, বলে কোনোটাই আমি আল্লাহ তাআলার নিকটে পৌঁছে না। আমি আল্লাহ তাআলার নিকটে পৌঁছে হলে তোমাদের দিলের ভিতরে তাকওয়া যেটা আছে সেইটা। তার মানে আপনার নিয়ত যেভাবে হবে, বলে আপনার কুরবানিটা সেই পর্যায়ের কবুলিয়ত অর্জন করবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সূরত, বাহ্যিক আকৃতির দিকে খেয়াল করেন না, তোমাদের বাহ্যিক অবয়বের দিকে খেয়াল করেন না, বরং আল্লাহ তাআলা তোমাদের সম্পদের দিকেও খেয়াল করেন না। আল্লাহ তাআলা খেয়াল করেন তোমাদের কলব, তোমাদের দিল কার বেশি সুন্দর সেইটা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী হাদিসের মধ্যেও বলেছেন, প্রত্যেকটা আমল কবুলিয়তের জন্য নিয়তটা খালেস হওয়া জরুরি। এই জন্য নিয়তটাকে খালেস করতে হবে। বলে এই কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে হতে হবে? আল্লাহর নামে। অনেকে আমরা আসলে তো আল্লাহর নামেই কুরবানি করি, কিন্তু বলতে গিয়ে ভুল বলি। বলে 7 জনের নামে কুরবানি দিতেছি, হুজুর দোয়া করেন। 3 জনের নামে কুরবানি দিতেছি, দোয়া করেন। এই কুরবানির ভিতরে আমার নাম, আমার বাবার নাম, দাদার নাম, এই 7 জনের নামে কুরবানি করেন না, এটা আমরা ভুল, এই পদ্ধতিটা ভুল। আমরা বলবো আল্লাহর নামে আমাদের 7 জনের পক্ষ থেকে। শব্দ কি হবে? আল্লাহর নামে আমাদের এই 7 জন, 3 জন, 1 জন, অমক তমক, তাদের পক্ষ থেকে। কথা বুঝে আইছে? বলে আমাদের পক্ষ থেকে কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাইকৃত পশুর গোশত খাওয়াই তো হারাম। কেউ যদি এরকম
আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে কোনো পশু জব করে, সেই গরুর পশুর গোশত খাওয়াটা কি হবে? হারাম হবে। এই জন্য আমরা এই বিশেষ বিশেষ মাসআলাগুলির দিকে খেয়াল করব ইনশাআল্লাহ। কুরবানির দিন নির্ধারিত, পশু নির্ধারিত, আমাদের নিয়তটাও নির্ধারিত হতে হবে, সুন্দর নিয়তে কুরবানি করতে হবে, আমাদের অর্থটাও নির্ধারিত হতে হবে, হালাল অর্থ দ্বারা কুরবানি করতে হবে। যদি এগুলো করতে পারি তাহলে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন, সুবহানাল্লাহ। তাই আসুন কুরবানির দিন সমূহে যাদের সামর্থ্যে কুলায় আমরা অবশ্যই কুরবানিতে অংশগ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার পক্ষ থেকে যেই কুরবানিগুলি হবে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।